তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালা, হায়রে গো হোসেন শহীদ কারবালা। জয়নালাবতীর মন্দির হইল এজিদার জেলখানায়। আল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা। উড়ে যাও রে জোর কবুতর, আল্লাহু আকবার, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায়রে মা ফাতেমা কেন্দে কয়। আজুজি কারবালার আগুন লেগেছে আমার কলিজায়, আজুজি কারবালার আগুন লেগেছে আমার কলিজায়। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা। লা ইলাহা, একসাথে আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, এক সাথে লা
জোরে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়া তুমি বিনে বড় কাশীপুর গ্রামে কে আছে মায়া আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়া তুমি বিনে সাতক্ষীরার জমিনে কে আছে মায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মন্ত্রী দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কাশীপুর রহমতিয়া এতিম হাফিজিখানা মাদ্রাসার বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান বড় কাশীপুর এতিমখানা প্রাঙ্গণ পাটকেল ঘাটা সাতক্ষীরা 2 ফেব্রুয়ারি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বড় কাশীপুর রহমতিয়া এতিম হাফিজি খানা আপনি সভাপতি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যাই হোক প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সাবেক এমপি বিশেষ অতিথি জনাব শেখ আব্দুল হাই মাস্টার চেয়ারম্যান 3 নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ পাটকেলঘাটা সাতক্ষীরা আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন ইমাম ও খতিব বড় কাশীপুর দক্ষিণ পাড়া জামি মসজিদ মাহফিলের সভাপতি করবেন ডক্টর জনাব শেখ জামাল উদ্দিন আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কৃষিকাছাড়া পর্দানিশী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার চোখের দিকে তাকায় বুঝতে পারতেছেন আমার চোখে ঘুম তাই না ঘুমের অভাব তো যাই হোক তারপরেও দিন প্রচারের জন্য আসছি আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার কোন আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই সবাই রাজি আছেন আমি কিন্তু মুসাফির আপনাদের এলাকায় তাই না আমি আজকে আছি আর আগামী কাল থাকবো আগামী কাল সদরে না আগামী কাল আমার সদরে
আমি আপনাদের এলাকার মুসাফির, আপনাদেরকে নিয়ে আর কিছু হোক বা না হোক মোনাজাত তো করতে পারবো। রাজি আছেন নি সবাই? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা কোরআনের মজলিসে বসছেন, এই মাহফিলের প্যান্ডেলটা কত দামি জানেন? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি কার? বেদারকে, খুশিকে? একসাথে বলেন আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? এই জবানটা দিছে কে? জবানের মালিক কে? আজকে আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করি, হিংসা করি, কৃপণতা করি, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। সবকিছুর মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি। কি বলছি? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি বলছি? আরো জোরে। আল্লাহ বলতেছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। আল্লাহ বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোষণা কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি, খুশিকে? আল্লাহ এবং রাসূল। ভালো করে শুনে নেন। আমার রাসূল বলছে দলিল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমরা বাঙালি কোন জায়গায় কি এটা কিন্তু বুঝি না। কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ। শেখার দরকার আছে না নাই? একসাথে বলেন শেখার দরকার আছে না নাই? আজকের মাহফিলতে আমরা শিক্ষা করব। আল্লাহু আকবার কোন? সুবহানাল্লাহর অর্থ কি? ওয়াজ কি কম হইছে? এই সাতক্ষীরার জমিনে কি ওয়াজ এই প্রথম? হ্যাঁ, সাতক্ষীরার জমিনে এ তো প্রথম না, আজকে তো প্রথম না, আরো ওয়াজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। সবাই শিখতে রাজি আছেন তো? আমার এই বিষয় দেওয়া হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে কারবালা। হ্যাঁ, নবীর প্রেম কারবালা দিয়ে আমি সেই বিষয়টা আলোচনা করব। আপনারা সবাই রাজি আছেন তো? সর্বপ্রথমে আমি শিক্ষা দিতে চাই, আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে। একসাথে বলেন বাধা দেওয়ার দরকার আছে না নাই? যেটা ন্যায় আমরা বলবো এটা ন্যায়, এটা করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা দ্বন্দ্ব করব না, দ্বন্দ্ব ছাড়াবো। কথা কোন ঠিক কিনা? আমরা হিংসা করব না, হিংসা মনে থেকে দূর করব। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।
এই যে আপনারা যারা বলছেন সুবহানাল্লাহ, অথচ অর্থটা বুঝলেন না, তাহলে কি এটা আমরা বাঙালি? কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি। এই যে একজন সৌদি গেছে, এখন সৌদির ভাষা আর বুঝতেছে না, বাংলাদেশে ফোন দিয়ে কইতেছে, দোস্ত সৌদি আইসিস না? কই কে? কই শান্তি নাই। কই কেন? কই এই এলাকার ভাষা কিচ্ছু বোঝা যায় না, সব আরবি। সব কি? আরবি। কথা কি বুঝতেছেন? আরবি ভাষা। খালি একটাই দেখি বাংলায় কয়। কই সেটা কি? কই খালি আজান দেয় বাংলায়। কথা কি বুঝছেন? মানে বাংলাদেশে আমরা আজান শুনছি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার সাতক্ষীরা জেলাবাসীরা ভালো করে শুনে নাও, যেই ব্যক্তিটা আমার আল্লাহর নিয়ামত পায়া শুকরিয়া আদায় করবে রে ভাই, একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায় রে, ওই ব্যক্তিটার জন্য একটা বাগান তৈরি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? একসাথে বলেন। তাহলে এবার আমল করা যাবে নাকি বন্ধ করতে হবে? সবাই রাজি তো? এইবার সুবহানাল্লাহর অর্থ আমরা শিখি। জীবনে অনেক আলোচনা শুনছেন, আবার আজকেও আলোচনা শুনবেন। ভাই আমি যতটুকু আলোচনা করি আমার কথাটা মানুষ বুঝতে হবে, না বুঝলে আমি সে আলোচনা জানি না। আমি এমনও বক্তা না যে মুসল্লি ঘুম পারবে আর আমি ওয়াজ করবো, সে ওয়াজও আমি জানি না। আমার কথা হলো আমি আপনাদের কাছে যতটুকু সময় কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ওই অনুসারে আমল করবেন। সবাই রাজি আছেন তো? আচ্ছা, আমার কথা কি, ভাষা কি আপনারা বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা তো বাংলাদেশ। ইন্ডিয়ার মানুষ যদি বোঝে, বাংলাদেশের মানুষ বুঝবে না কেন? সারা রাত দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন আমি আপনাদেরকে একটা আমল দেব, আমলটা শিখাবো। সেটা হলো সুবহানাল্লাহর অর্থ। সুবহানাল্লাহর কি অর্থ? শিখতে আপনার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু সওয়াব পাবেন 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন আপনার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিব। কি নিজে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহু আকবার কোন? একসাথে শিখতে হবে। বলেন সুবহানাল্লাহর অর্থ। সুবহানাল্লাহর একসাথে কোন? সুবহানাল্লাহর অর্থ। অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ। আরো জোরে। এবার কি মনে থাকবে? আবার ওয়াজের শেষে যদি ধরি, পারবেন তো? দেখি কারা কারা পারবেন না, একটু হাত তুলে দেখান। একজন তো তোলে না, সবাই পারবে? হ্যাঁ, এটা সাতক্ষীরার মানুষ, অল্পতেই বুঝা ভালাইছে। আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। তাহলে সুবহানাল্লাহর অর্থ সবাই বলছেন তো? আচ্ছা, এই চারপাশে কি আর কেউ দাঁড়ায় আছে? গুড। যেই ফেরেশতাদের কথা হাদিসের ভিতর লেখা হয় মুকাররাবুন নামক ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এই মুকাররাবুন ফেরেশতারা চারপাশ দিয়ে দাঁড়াইয়া আজকের আলোচনা দেখে রে ভাই। যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, এইবার ফেরেশতারা এমন বীর কইরা পালাইছে, একজনের কাঁধে আরেকজন উঠা যায়, আল্লাহর কাছে এরকম ভাবে আসমান পর্যন্ত ঠেক খাওয়ায়। আল্লাহ কয়, ও ফেরেশতারা রে, এইখানে কেন ভিড় করলা? বলে, আল্লাহ গো, সাতক্ষীরার জমিনে, পাটকেল ঘাটার জমিনে, আল্লাহ তাকায় দেখো বড়মাস কাশীপুর গ্রামে এমন একটা মাহফিল হয় গো, ওই কোরআনের মাহফিলে একটা বক্তা আলোচনা করে, আর কত হাজার হাজার শ্রোতা বলে এমন ভাবে আলোচনাটা শুনে, ওই আলোচনার মধ্যে মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ কয়, ও ফেরেশতারা রে, সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয়, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমারে কয় পবিত্র, বারবার জবান দিয়া ঘোষণা দেয়, আর আমি আল্লাহকে আমার বান্দাকে নাপাক রাখবো তা হইতে পারে না। আমি আল্লাহ আমার বান্দারে পাক করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় তাহলে কি আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এই মাহফিলে যারা আসছেন, এখন প্যান্ডেলটা একটু ভালো লাগতেছে। প্রথম পর্যায়ে যখন উঠলাম তখন এতটা লোক ছিল না। এখন যে লোকগুলো আসছে এদের ভিতরে নবীর প্রেম আছে, কথা কোন ঠিক কিনা? এদের ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে, কোরআনের ভালোবাসা আছে। এরা আল্লাহ এবং রাসূলের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এদের কাছে ঘুম দামি নয়, এদের কাছে কোরআনের আলোচনাই দামি। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। এই প্রেমিকদেরকে কবুল করুক, আরেকটু জোরে বলেন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে না। আল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আমার বড় কাশীপুর গ্রামবাসীরা এইবার সুবহানাল্লাহ বললাম জবান দিয়ে। এই সুবহানাল্লাহ একটাবার পড়লে আমার আল্লাহ ওই ব্যক্তিটার প্রতি এত খুশি হয়, জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর কাজ তৈরি করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই গাছটার মালিককে গ্যাস লেগেছে? গাছ গেলাম আমি, আল্লাহ দিব না। সুবহানাল্লাহ পড়ছি কারা? কারা পড়ছে? আমরা। গাছের মালিক? গুড। গাছের মালিক? হ্যাঁ, আল্লাহ। এইবার এই গাছ থেকে কি ধরবে? ফল। জোরে কোন? কি ফল? খাবারটা না, আম গাছে আম ধরে, জাম গাছে জাম। কি কোন সমস্যা? এক এক যেই গাছটা, এটা কি পেঁপে গাছ না? আপনাদের এলাকায় কি বলে? পেঁপে। পেঁপে গাছ থেকে কিসের ফল ধরবো? পেঁপে। তাহলে সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে জানার দরকার আছে নাই? জোরে কোন? বন্ধুরা রে আমার, আলোচনা ধীরে ধীরে আসিব, মনোযোগ সহকারে শুনতে হইব। আল্লাহু আকবার কম। আমার মুরব্বি বাবারা, নবীর প্রেম নিয়ে আলোচনা হইব রে। যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, ওই ব্যক্তিটা ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, দোকান ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটাই আসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন।
ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইলেন রহমতের নবী, আমার নবী আসমানের জন্য নবী, আমার নবী জমিনের জন্য নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার এমন একজন নবী রে, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই নবী এমন দামি রে, সাথী কি রাজেলাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবী মসজিদের ভিতরে বসিয়া আমার নবীর মনটা বেজার রে ভাই, আমার নবীর চোখের পানি টপ টপ কইরা পড়ে। সাহাবীরা দেখে আমার নবীর মনটা বেজার, আমার নবীর চোখের পানি দেখে সাহাবীরা সহ্য করতে পারে না, আবু বকর সইতে পারে না, ওমর সইতে পারে না রে ভাই। সবচাইতে রাগী সাহাবী কে ছিল জানেননি? যার কিতাবের কথা, যার নামে কিতাবের কথা উল্লেখ করা হয়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এত রাগ আমার আল্লাহ দিয়েছিলেন, যার রাগ দেখে আমার আল্লাহ নিজেই প্রশংসা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব সাহাবীরা কান্দে গো, সাহাবীরা কান্দার কই নবীর মনে শান্তি নাই, আমাদের মনে শান্তি কোথায় পাই? এই নবীর মতো নবী নয়, নবীর চোখের পানি দেখলে আমরা সইতে পারি না। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ কয় জিবরাইল যায়া দেখ আমার বন্ধু নবী কেন চোখের পানি বানায়া কান্দে। ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবী কেন কান্দে রে? আমার নবী কান্দে উম্মতের মায়ায় পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর এই মুহূর্তে একটা অফার দিতে হইব, আমার নবীর একটা খুশির সংবাদ দিতে হইব, আমার নবীর মুখে হাসি ফোটাইতে চাই। জিবরাইল কয় আল্লাহ কেমনে হাসি ফুটাইবা? আল্লাহ কয় এই মুহূর্তে আমি একটা কোরআনের আয়াত নাযিল করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি নাযিল হইব? জোরে কোন? কোরআনের আয়াত তিলাওয়াত করার দরকার আছে না নাই? ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত চলবে না বন্ধ হবে? আগেকার সময় যে মুরব্বীরা বলতে পারবে, আগেকার সময় ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতো। সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন বের হইতাম, ফজরের নামাজের পর পর প্রতিটা ঘরে মুরব্বীরা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। এখন কি তাই আছে? আর সত্য কথা বলেন, এখন কি ঘরে ঘরে তেলাওয়াত হয়? এখন খালি সকালবেলা যাইবেন, খালি নাক ডাকার শব্দ। কথা বল না কেন? এই মুরব্বীরা যখন বিয়ে করছে, যা জিগেন বাড়িতে যাদের দাদা আছে, যা জিগেন যে দাদা হুজুর কইছে তোমরা যখন বিয়ে করছো তখন বলে বিয়ের রাত্রে তোমরা বাসর ঘর যেমন তেমন তোমরা বলে ফজরে আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা তোমরা বলে নামাজ পড়ছাও, আর এই নতুন বউটা বলে যায় ঘরের ভিতর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। এই কথা বল না কে মুরব্বীরা? ঝাড়ু দেয় নাই? আর এখন কি তাই আছে? এখন হইছে ডিজিটাল। এখন কি জোরে এখন না কে? এখন হইছে ডিজিটাল। ওয়াজও বক্তাও শ্রোতা, হেই শ্রোতা হইছে মাথাটা। কারণ শ্রোতা শুনবে, এ ওয়াজ বাড়িতে যাবে। আমারে ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন। এই যে আপনাদের মাদ্রাসার ভিতর ঢোকার পর কত ফোন হয়েছে ভাই, আমারে ফোন দিয়ে কয় হুজুর, এই সাইলেন্ট করা তো, আমারে ফোন দিয়ে হুজুর একটু দোয়া করেন। কে কি হয়েছে? হুজুর নতুন নতুন বিয়ে করছি, বউ থাকে না। আর একজন কয় হুজুর আমার স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। কে কি হয়েছে? রাইতে খালি গুতাগুতি, মারামারি লাগে। স্বামী দেয় একটা, বউ দেয় তিন দেয়। কি বাবাজি মুরব্বী কথা বল না কে? আপনাদের ভিতর কি এরকম দ্বন্দ্ব ছিল? এখানের ভিতরে এরকম দ্বন্দ্ব ছিল না। কতক্ষণ ঠিক কিনা? এখনো দ্বন্দ্ব আসাটার কারণ কি? আমার একটা হুজুর দোয়া করে, আরে বেটা আমি দোয়া করবো কে? সারা পৃথিবীর আলম দিয়ে দোয়া করিলে তোর ঘরের ভিতর শান্তি আসবে না। ওয়াজ নিতে হবে। কি নিতে হবে? আমি যা বলি এটা বাড়িতে নিয়ে যাস, আমল করে দেখ, কাজ হবে। এক নম্বরে তোমার ঘরের ভিতরে আছে কি? টিভি। কি আছে? আচ্ছা, কোরআন তেলাওয়াত বন্ধ, ওই ঘরের ভিতর কোরআন নাই, অথচ টাইম টু টাইম টিভির সিরিয়াল চলে।
নতুন একটা বউ নিয়ে এসে ও খালি সিরিয়াল দেখে, খালি সিরিয়াল দেখে। দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের খবর নাই, কিন্তু সিরিয়াল যদি কোনো ক্রমে এক রাত দেখা মিস যায়, সকালবেলা উঠে কাজা আদায় করে। কথা কন না কে? এই জন্য আমার কথা, যে সমাজের ভিতরে অন্যায় থাকলে সেটা তুলে ধরতে হবে। কথা কন ঠিক কিনা? খালি ডিলে ওয়াজ করে যাবো আর হক কথা বলবো না, তা তো করা যাবে না। এই জন্য আমি বলি, যতদিন তোমার ঘরে থাকবে টিভি, ভালো হইব না তোমার বিবি। কারণ আমি যতটুকু হিসাব করে পাইছি, আমি যতটুকু ভাবছি, আমার বাবার ভিতর আমি দেখলাম যে ওই মেয়েটার দোষ তেমন দেওয়া যায় না। কারণ মেয়েটা সারাদিন বড় টিভিতে সিরিয়াল দেখে, সারাদিন বড় দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা গেছে কালা সান। আগুন তো ধরবই। আর মেয়েটা ঘুমের সময় এবার চিন্তা করে, স্বামী কয় এদিক গরু, কয় ভালো লাগতেছে না কে। আর মেয়েটা চিন্তা করে, সারাদিন দেখলাম কি আর এখন আইলো কি। কি ভাই ঠিক আছে নি? কথা কন না কে মুরব্বীরা? যুবক ভাই আওয়াজ দাও, ঠিক আছে নি? ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন। এই বলা যাবে না, ধীরে ধীরে আসি নাকি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও। আমার নবীর মুখে আমার আল্লাহ জীবটায়া দিব রে। আল্লাহ কয়ে জিবরাইল যা যা যা। আমার বন্ধু নবীর চোখের পানি দেখলে সইতে পারি না। এই মুহূর্তে আমি আল্লাহ একটা কোরআনের আয়াত নাযিল করব, আমার বন্ধুর মুখে হাসি ফুটাবো। আল্লাহু আকবার বল। আমার আল্লাহ এমন একটা কোরআনের আয়াত নাযিল করেছে রে ভাই, কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয় সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণাকার একসাথে বলেন, সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এই আয়াত যখন নাজিল হয়েছে, আমার নবীর মুখে হাসি ফুটছে। আমার নবীর মুখে কি হাসি। এবার সাহাবীরা খুশি হবে না বেজার হবে? কথা বল। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বুঝতে পারলাম না এই মুহূর্তে আপনার চোখে বড় পানি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আপনার মুখে হাসি দেখলাম, কারণটা কি? আমার নবী কয় আবু বকর রে, এই মুহূর্তে আমার আল্লাহ একটা দামি আয়াত নাযিল করেছে, আমার আল্লাহ একটা খুশির খবর দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আয়াত তো অনেক নাযিল হয়, আপনার মুখে তো এমন হাসি দেখি নাই, আজকে কি এমন আয়াত নাযিল হয়ে গেছে আপনার মুখে হাসি ফোটে? আবু বকর কান্দার কয় নবী গো, আজকে কেমন অফার পাইলেন, কারণটা কি আপনার মুখে হাসি দেখে? আমার নবী কয় আবু বকর, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা অফার দিছে রে। বলে কি এমন অফার দিছে? আমার নবী বলে আল্লাহই বলেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া
আবু বকরের মনটা বেজার। আবু বকরের কি মন বেজার? আবু বকর মজলিস থেকে মনটা বেজার করে আস্তে আস্তে করে মজলিস থেকে উঠে বিদায় নিতেছে। আল্লাহু আকবার। এমন একটা অফার দিছে, সবাই খুশি, আমার নবীও খুশি, কিন্তু আবু বকরের মন বেজার। জানার দরকার আছে না নাই? একসাথে বলেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? 70। আপনারা এই আয়াতটার আমলটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। আমি বলতেছি বাড়িতে নিতে হবে না, এইখানে এই মজলিসের ভিতরে যদি আপনি বিশ্বাস করে আমল স্টার্ট করেন, এই মজলিসের ভিতর জায়গায় আল্লাহ তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবেন। আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর তা কি সম্ভব? আমি বলতেছি দলিল দিয়ে কথা বলবো, কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা আছে? আল্লাহ যদি মাফ করে দেয়, এ কথা যদি উল্লেখ থাকে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। এখন এই মজলিসের ভিতর আমি যদি বলি সবচাইতে যে বেশি গুনাহগার, সবচাইতে যে পাপী, আচ্ছা আমরা কি গুনাহ ছাড়া কেউ আছি? হ্যাঁ, অনেক লোক কিন্তু গুনাহ ছাড়াই মনে করে যে ফতুয়া দেয়, দেখবেন। এই জন্য আমি কিছু কিছু সময় ভাই বলি, দেখবেন শুধু দ্বন্দ্ব, শুধু কি দ্বন্দ্ব করা যাবে না। গুনাহ আমাদের কম বেশি আছেই, এই জন্য আমরা মাপ চাবো কার কাছে? একসাথে বলেন, আল্লাহর কাছে। এবার ভালো করে শুনে নেন, ইয়াল্লাহ এত রাত হয়ে গেছে, 1 ঘন্টা তো হয়ে গেল। আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে মনে হয় আসতেইছে এখনো, কারণটা কি? হ্যাঁ না, এত তাড়াতাড়ি তুলে দিয়েছে, এখনো লোক আসতেছে। আমি তো চিন্তা করছি যে অল্প সময়ের ভিতর ফিনিশিং দিয়ে দেবো, আর এখন ভাইরা আসতেছে, আমার যুবক ভাইরা আসতেছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। কারণ আমার মাহফিলে যুবকরা বেশি হয়, এজন্য অনেক হুজুর আমার বিরুদ্ধে কথা বলে। ভাই কথা বলে কিন্তু কাম হইব না, কারণ আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ আমি যুবকদেরকে নিয়ে বেশি ওয়াজ করি। ইউটিউবে আমার যুবকদের ভালোবাসা, যুবকদের লাইক কমেন্ট পাওয়ার কারণে আমার ভিডিও ভাইরাল। এই জন্য আমি যুবকদেরকে বেশি ভালোবাসি, কারণ সমাজের ভিতর একটা যুবক যদি খারাপ হয়, পুরো সমাজ ধ্বংস হয়। একটা যুবক যদি ভালো হয়, পুরো সমাজ ভালো। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলে, যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে করে আমিন। এই জন্য আমার যুবক ভাইদেরকে নিয়ে আমরা একসাথে একটা টান দিতে চাই। ও নবীর প্রেমিকেরা, এটা তো ভালো লাগবে না ভাই, বুঝি তো, এগুলো ভালো লাগবে না। রাস্তাঘাটে চলি, হাই রে মেয়েরা গান গায়, আপনাদের সাথে মেয়েরা আওয়াজ দেয় বেশি। আবার মেয়েটার যে বিয়ে হয়েছে, হে একটা স্বামী, এটা কি মগা? মগা আবার কয় আহ। মেয়ে যখন গানে টান দেয়, মগা কয় আহ। এরকম মগা আছে না নাই? জোরে কোন। সমাজের ভিতরে অশ্লীল গান বন্ধ করতে হবে, চলতে দেওয়া যাবে। জোরে কোন, চলতে দেওয়া যাবে। আপনারা আজকে যারা আসছেন, আজকের মাহফিলে প্যান্ডেলে, আপনারা কথা দিবেন, সমাজের ভিতর অশ্লীল গান আর বাজতে দেব, একসাথে বাজতে দেব না। রে শব্দ কিসের রে? আর বাজাইস না, পরে বাজাইস ভাই। একটু চিন চিন করতেছে মনে হয়, ওই আওয়াজটা, ওটা একটু কমাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে নি, চলবো নি? একসাথে বলো। আমি কিন্তু বসে আরাম পাচ্ছি না, মানে মানুষ ছোট তো, বুঝছেন কি যে বিপদ। আপনারা তো স্টেজে তুলছেন, অন্য জায়গায় তুলবেরই চায় না, মানে মানুষ ছোট। ওই দেখেন যে আমি পাও না গুন পেতেছি না।
হ্যাঁ, জিনাকারীর কি হবে? আচ্ছা, প্রশ্ন করছে, উত্তর দেওয়া হবে নাকি? ওদের ভিতরে ইনশাল্লাহ আসতেও পারে, আর না আসলে আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ কথা হবে। প্রশ্ন থাকলে উত্তর দেওয়া হবে, যেহেতু আমার মা বোনদের পক্ষ থেকে আসছে না। হ্যাঁ ঠিক আছে, মা বোনদের পক্ষ থেকে প্রশ্ন আসছে, উত্তর দেবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের মনটা বেজার রে, সাথে কি রাজিলা বাসিরা। আবু বকরের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথারি আমার নবীর মজলিস থেকে ধীরে ধীরে উঠতে রওনা দিছে উমারের বাড়ি। আল্লাহু আকবার কোন। আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের মনের ভিতর কষ্ট রে, বড় কাশিপুর বাসীরা। আবু বকরের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যেয়ে ডাক মারছে, আসসালামু আলাইকুম। ভাই ওমর, বাড়িতে আছো? যে কোনো বাড়িতে প্রবেশের আগে কি করতে হবে? জোরে কর। সালামুল ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। কথা বল। আমরা তো তা বুঝি না। আমরা একবারই গেলে ভাবি ভাই আসেনি, কয় না, তাহলে তো একটু কথা কয় যায়। কি সালাম কালাম কি আছে? এই সত্য কথা কর, কয় আছে। বাড়ি বাড়ি কি সালাম দেন? আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দিছেন? আমল নাই, কথা কন ঠিক কিনা? এই যে রাস্তাঘাটে চলি, মই মুরব্বীদেরকেও সালাম দেই না, রাস্তাঘাটে হুজুরদের দেখলেও সালাম দেই না। আর কি সালাম আছে? ধীরে ধীরে উঠে যাইতেছে। সালাম চলবে না বন্ধ হবে? ওই যুবকরা আওয়াজ দাও, সালাম চলবে না বন্ধ হবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পাটকেল ঘাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় কাশীপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, সাতক্ষীরাটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই
আছে না নাই? বাংলা বোঝে না, আবার হিন্দি দেখেন, আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায়। দুইটা সন্তান অর্থাৎ দুই ভাই, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে, আছে না নাই? ভাই এই দোষগুলো কি আমাদের ভিতর নাই? এগুলো দরকার না, সমাজে তো এগুলো দরকার। ভাই যদি ভাইয়ের বিপদে না থাকে, দেখবেন ভাই বিপদে পড়ে, সে বিপদে পড়ে মারা যায়, ছায়াও দেখেন, আর তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। কথা কন না বন্ধুরা রে? সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70 নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে আবু বকর যায়া কয় ভাই উমর রে, ও ভাই উমর, তোমার কাম হইছে? কয় কি? কহা কি হইছে? তোমার তো নসিব ভালো, কপাল ভালো। কি ভালো? জোরে বল। কপাল ভালো। আর আমাদের কপাল কি হয়েছে? মন্দ। হ্যাঁ বন্ধুরা রে, আবু বকর কই ভাই উমর রে, ভাই তোমার কপাল ভালো রে ভাই, তোমার নসিব ভালো। বলে কি হয়েছে? বলে আল্লাহ এই মুহূর্তে একটা অফার দিছে। বলে কি অফার? বলে আমার আল্লাহ একটা সুন্দর একটা কোরআনের আয়াত নাযিল করে বানাইছে। উমর কই ভাই আবু বকর, অনেক নাজিল হয়েছে, অনেক নাজিল হয়েছে। বলে না, যতই নাজিল হোক, কিন্তু আজকের আয়াতটা আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আর বুঝবো না, আমরা তো এই যে পড়তেছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি যে আয়াত করলাম, আপনারা কি কিছু বুঝলেন? কিছুই বুঝলেন? অর্থ না বলি তো বুঝবো, তাহলে বাংলায় আবার আসাই লাগবে। কথা বল না গিয়া। কিছু লোক দেখবেন, কিছু লোক দেখবেন সমালোচনা করবে, তাফসীর নাই। আর তাফসীর তো বুঝতে হবে। তাফসীর কি বুঝতে? এক আয়াতে যদি আমি কই যে পুরো কোরআন শরীফের তাফসীর করব, তা কি সহজ? অত সহজ? এক আয়াতের তাফসীর করতে এক আয়াতের কথা শুনেন। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই একটা আয়াত যদি আপনি আজকের মাহফিলে বিশ্বাস করে আমল করা স্টার্ট করেন, এই মাহফিলের ভিতর জায়গায় আপনার গুনাহ মাফ হবে। যদি না হয়, আজকে আমি দলিল দিয়ে যাব, যদি না হয় গুনার ভাগে আমারে দিবেন। সবাই আজকে আলোচনা পরিপূর্ণভাবে শুনতে রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আমি দলিল দিয়ে কথা বলে যে আপনাদের এলাকার ভিতর কোরআন শরীফ আছে, আপনারা কোরআন শরীফ সাজ দেন, আপনাদের কোরআন শরীফ দিয়ে দেখেন। বন্ধুরা রে আমার, আবু বকর কই উমর রে, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কই ভাই আবু বকর রে, আয়াত নাযিল হইছে, তাতে কি হইছে? বলে আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহই কইছে যার যত বেশি গুনাহ আছে গো, ওই ব্যক্তিটা যদি তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, আর तमाम জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি বেশি হয় থাকে, আর কোনো ভয় আছে? একসাথে বলেন, যার যত বেশি গুনাহ আছে। আবু বকর বলতেছে ভাই উমর, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, তার तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ করেই ক্ষান্ত হয় না। আর যত পরিমাণ গুনাহ ছিল, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আর গুনাহ থাকলে ভয় আছে? একসাথে বলেন, মাফ করার মালিক। মাপ চাবো কার কাছে? বন্ধুরা রে উমর কই ভাই ও
হয়েছে? কহে আল্লাহ যেহেতু বলছে তাহলে তো তোমার কাম হয়ে গেছে। বলে আমার কিসের কাম হলো? আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তুমি তো গুনাহ বেশি করছো। কথা বোঝেন নাই? আবু বকর বলতেছে আমার চাইতে তোমার বেশি গুনাহ। এই পৃথিবী, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই, নাকি খালি আমি ওয়াজ করতেছি? পৃথিবীর প্রতিটা আলেম জানে আমার রসুলের কাল্লা কাটার জন্য একজন ব্যক্তি গিয়েছিলেন, যার নাম হলো উমার। কথা কোন না? খাত্তাবের বেটা উমার লাঙ্গা নামক আমি নিজে বলছি, লাঙ্গা নামক তরওয়ালের নামটা ছিল কি? লাঙ্গা। লাঙ্গা নামক তরওয়াল নিয়ে আবার রসুলের কাল্লা কাটার জন্য গেছে। আবু বকর বলতেছে তুমি বেয়াদবি করছো বেশি। তুমি যখন কাফের ছিলে আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা। তুমি কাফের অবস্থায় যত গুনাহ করছো আমি তত গুনাহ করি। কথা কোন না? আমি তত গুনাহ করি নাই। তাহলে তোমার গুনাহ বেশি। আর আজকে যে আয়াত আল্লাহ নাযিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানা, আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি হবে। আরে সুবহানাল্লাহ কয় না রে? আমি কোন ওয়াজ করি রে? আপনারা মনে আমার কথাই বুঝতেছেন না। ভাষা বুঝতেছেন না মনে হয় নাকি ভাই? আপনারা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে বলতেছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি কি দলিল আছে না নাই? হ্যাঁ, এইবার দলিলটা ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানা। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আবু বকর কই ভাই উমর রে ভাই তোমার কপাল ভালো রে ভাই, এই জন্য তোমার কাজ হয়ে গেছে, তোমার গুনাহ বেশি। আর আজকে এই আয়াতে দ্বারা বোঝা যায় তোমার নেকিও বেশি। যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তাহলে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। আর ওমর কইতেছে না, আল্লাহ না কয় নেকি তোমার বেশি। সুবহানাল্লাহ। নেকি ওমর কইতেছে নেকি তোমার বেশি। আবু বকর কয় না তোমার বেশি। ওমর কয় না তোমার বেশি। আপনারা বলেন কার বেশি? না না, নেকি কার বেশি? গুড। দলিল দ্বারা আমরা কি পেলাম? উমারের বেশি। কারণ আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানা। বলতেছে যার যত বেশি গুনাহ, তাহলে গুনাহ করছে বেশি উমার। তো আবু বকর কইতেছে তোমার যেহেতু গুনাহ বেশি তোমার নেকিও বেশি। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমায়ান উমর কই ভাই আবু বকর রে ভাই, আল্লাহ বলছে ঠিক আছে, কিন্তু আমি বলতেছি শোনো আমার চাইতে তোমার নেকি বেশি আছে। আবু বকর কয় তাহলে তোমার চাইতে আমার বেশি নেকি আছে, তাহলে দলিল দাও। আমি যেমন দলিল দিছি, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানা। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। তাহলে আমি দলিল দিছি, তুমি একটা দলিল দাও। তোমার চাইতে আমার বেশি নেকি, আর একটা দলিল দাও। আর ওমর কইতেছে আমার কাছে দলিল পড়া কিছুই নাই, তারপরে আমি বলতেছি আমার সাথে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। দুইজনের ভিতরে এইবার দ্বন্দ্ব। আমার মুরব্বী বাবাজিরা গো, আমাদের ভিতর কিন্তু এরকম মন মানসিকতা কারো নাই। এক হুজুর দেখবেন আরেকজনের বিরোধিতা করে, একজন আরেকজনের বিরোধিতা করে, এক মুসল্লি আরেক মুসল্লির বিরোধিতা করে। আছে না নাই? বাড়িতে যাইয়া দেখবেন সকালবেলা কিছু লোক জমির আল ছাড়তে যায়, জমির আল ছাড়তে যায়, আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, আইল করছে 3 বেকা। ওই মুসল্লি মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। ওমর জমিতে 3 বেকা, হে চিন্তা নাই, কয় কাতার সোজা করো। বন্ধুরা রে আমার ওমর কয় ও ভাই আবু বকর রে আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না না হইতে পারে না। এইবার ওমর কয় না আমি যেটা বলতেছি এটাই সত্য, আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না 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 তুমি দলিল দিতে পারো না, আর আমি দলিল দিয়ে বলতেছি তোমার নেকি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার সাথে কি রাজিলাবাসীরা এইবার উমার কান্দার কয় ও ভাই আবু বকর গুনাহ হইতে পারে আমার বেশি, কিন্তু নেকি তোমার চেয়ে আমার বেশি হইতে পারে না। আবু বকর কয় তাইলে তুমি তো কোরআনের আয়াত মানলে না। কয় আমি মানি। বলে আমি এটাও জানি আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না এইটা তো আমি মাইনে নিতে পারি না, কারণ আমার তো দলিল দিতে পারো না। ওমর কয় ও ভাই আবু বকর রে, তোমার সারা জীবনের নেকি না, এক রাতের নেকি যদি আমারে দিতে পারো, আর আমি উমার কথা দিলাম আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক রাতের নেকি, কয় রাতের? পাল্টাপাল্টি করবো। তুমি এক রাতের নেকি আমারে দাও, আর আমার সারা জীবনের নেকি আমি তোমারে দেবো। এইবার আবু বকর চিন্তা করতেছে, হায় হায়, আল্লাহ এত বড় একটা অফার দিছে, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তাহলে উমার সবচেয়ে বেশি গুনাহ করছে আমার চেয়ে বেশি, অথচ সেই উমারের সারা জীবনের নেকি আমারে দিতে চাই, আমি যদি এক রাতের নেকি দেই। আবু বকর চিন্তা করতেছে এটা তাহলে কিভাবে কি করা যায়। তাহলে আগে রাসূলের সাথে পরামর্শ করব। কার সাথে? জোরে কোন। আগে নবীর সাথে পরামর্শ করবো। আমার নবী যদি বলে দিতেন তবে আমি দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে কাশীপুরের গায়ে। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সাতক্ষীরার জেলায়। নদীর কুল ভাঙ্গে ও কুল বারাম, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কার সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আবু বকর এবং ওমরের ভিতর কি দ্বন্দ্ব, কি আছে? জোরে কর। এবার এক রাতের নেকি, কয় রাতের চাইছে ওমর? বলছে এক রাতের নেকি দাও, আর আমার সারা জীবনের নেকি দেবো। আবু বকর কয় তাহলে চলো যাই, নবীর দরবারে যাব। কার দরবারে? জোরে কর। বন্ধুরা রে এইবার আবু বকর ওমর দুইজন নবীর দরবারে যাইয়া রে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো। আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয় আবু বকর, আমার মজলিস থেকে যখন তুমি উঠে যাও তখন তোমার চোখ ভরা পানি টপ টপ করে পড়ে, আর এখন তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ আছে না নাই? জোরে কর। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উজাকুম রাজবাইদা ছিল বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবী
আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, মানে একটা খুশির সংবাদ পাইছে না, উমরের সারা জীবনের নেকি দিবে চাচ্ছে, এবার চিন্তা করতেছে তাহলে তো একটা খুশির বিষয়। আর আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যে আয়াতটা নাযিল হইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যার যত বেশি গুনাহ, বেশি গুনাহ আছে, ওই ব্যক্তিটা তওবা করে ঈমান আনলে, নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। আমার নবী কয়, নাম, হ্যাঁ হবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ওমর বেশি গুনাহ করছে, তাহলে ওমরের নেকিও বেশি। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, কি জানতে চাও? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওমর তো বেশি কেউ না করেছে, এই জন্য তার নেকিও তাহলে বেশি হয়েছে। বলে, হ্যাঁ, ওমরের নেকিও বেশি। এইবার আমার নবী কয়, ও আবু বকর, ওমরের নেকি বেশি হয়েছে, তাতে কি হয়েছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওমর বেশি গুনাহ করছে, আর আল্লাহ যে আয়াত নাযিল করছে সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আয়াত দ্বারা বোঝা যায় উমরের নেকিও বেশি হয়েছে। ও মায়ার নবী গো, আমি উমরকে বললাম তোমার নেকি বেশি হয়েছে, উমর তো মাইনা নাই না, উমর বলে আমার নেকি বেশি। ও মায়ার নবী গো, উমরের সারা জীবনের নেকি আমি আবু বকরের দান কইরা দিতে চাই, আর আমার কাছ থেকে এক রাতের নেকি নিতে চাই। আল্লাহু আকবার। কোন আমার নবী কয়, তাতে কি হয়েছে? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের এক রাতের নেকি আমারে যদি দান করে, আমি ওমরের তামাম জীবনের নেকি আবু বকরের দান করে দেব। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কয়, তাহলে তুমি কি করবা? আবু বকর কয়, হুজুর, আমি তো আপনার পরামর্শ চাই। আমি কি চাই? আপনার পরামর্শ চাই। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি তোমার পক্ষে রায় দেব নাকি উমরের পক্ষে রায় দেব? কারণ তোমরা দুইজনই আমার শ্বশুর। দুইজনই কি কথা কন না কে? দুইজনই আমার কি? আবু বকর, তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, আমি কার পক্ষে রায় দেব? তোমাদের ব্যাপার তোমরা বোঝো। তবে তোমার কাছে কোন রাখতে নেকি চাইছে? বলে, হুজুর, তা তো জানি না। এটা কি সবে বরাত না সবে কদর? বলতে এটা তো জানি না। আমার নবী কয়, আবু বকর, তোমার এমন নেক আমার আল্লাহ দিছে গো, এমন একটা রাতে আমার আল্লাহ তোমার এমন পরিমাণ নেকি দিছে গো, আমার আল্লাহ এত খুশি হয়েছে, তোমাকে এত নেকি দিছে। একটা উমারে কেন, সারা পৃথিবীর সব মানুষের নেক আমল এক পাল্লাই দেওয়া হবে, উমারেরটাও দেওয়া হইব। তারপরে তোমার এক কদমের সওয়াবের সাথে কোনোদিনও পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, হায় হায়, এটা তো জানি না। হ্যাঁ, এটা কোন রাতে নাকি জানার দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? অনেক রাত হয়ে গেছে, তাই না? দেড় ঘন্টা কিন্তু গেছে। দেখেন প্রতিষ্ঠাতা, হ্যাঁ, এরা লোক মুরব্বী, এদের পুরন সালে বাতে আই দেয়। এখানে এখনো ভোল্টেজ কি? আমার যুবকেরা এখনো ভোল্টেজ দিতে পারতেছে না।
আমাকে দিচ্ছেন 9টার সময়। আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার আবু বকরের এক রাতের নেকি চায় উমার। আমার নবী কয় আবু বকর কি করবা তোমার ব্যাপারে কোন রাতের নেকি জানবেন সবাই? রাজি আছেন তো? বন্ধুরা রে আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে একটা দৌড় প্রতিযোগিতা দিছে। আমার নবীও দৌড় প্রতিযোগিতা দিছে। স্বামী স্ত্রী দুইজন যখন দৌড় মারছে রে ভাই, আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কি হইছে? ফার্স্ট হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার করে আকাশের তারা গুনতেছে। আকাশের কি তারা গুনতেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গুনতেছে। আমার নবী কয় আয়েশা রে কি করব? আমি কি করব? দৌড় প্রতিযোগিতায় পারি নাই, আকাশের তারা গুনতেছি। আমার নবী কয় আয়েশা রে এই আকাশের তারকা কেউই গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা কি এবার আরো খুশি হলো না বেজার হলো? কয় খুশি। দেখতেছে জোরে পারলাম না, এদিকে পারবি সালাম এটাও পারলাম না। এইবার আয়েশা একটা দৌড় মারছে রে ভাই, একদরে ঘরের ভিতরে চইলা গেছে। ঘরের ভিতরে যাইয়া গো আয়েশা এইবার পয়সা পড়ছে। আমার নবীও পিছনে পিছনে যায়। আমার নবী তো বুঝতে পারছে আয়েশার মনটা বেজার। আমার নবী যাইয়া রে সাথে গিরা বাসিরা আমার নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে এরকম ভাবে থুতুর উপরে দইরা গো ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বলে আয়েশা রে তুমি কি বেজার হইছো নি? কেন আমি করব এই গেছে কইরা খেজুরের গাছের পাতে ডাল দিয়া দিছিল বেড়ারে ভাই, খেজুরের পাতার ছাউনি। এইবার বেড়ার ভিতর দিয়ে হাতটা বাইরে চলে গেছে। এক মুষ্টি বালি এইবার দইরা কয় হুজুর এই মরুভূমির বালি কি ঘোরা যাইব? কয় না 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 এটা ঘোরা সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় এই মরুভূমি বালির চাইতে কারণে কি বেশি আসেনি? কারণ আমার বাবার নাম আসবে। কার নাম? কথা বল না কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেছে আমি দৌড়ে পারি নাই, আকাশের তারা গুনেও পারি নাই, কিন্তু নেকির দিক দিয়ে আমার বাপ ছাড়া তার কেউ হতে পারে না। এইবার আমার নবী কয় আয়েশা রে এই মরুভূমির বালির কণা কইনা শেষ করা যাইব না, তার চাইতেও বেশি নেকি আছে। বলে কার? তোমার সতীনের বাপের। আল্লাহু আকবার বলেন না। কার? তোমার সতীনের বাপের হযরত উমর। আল্লাহু আকবার বলেন। এইবার আয়েশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই। আমার নবী কয় আয়েশা রে তোমার বাবার কি আছে জানো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি আছে? আমার নবী কয় আয়েশা রে উমারের নেকি সহ তামাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, আর তোমার বাবার এক কদমের নেকি এক পাল্লায় দিলে তবুও তোমার বাবার নেকি বেশি হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নেকিটা কেমন নেকি ছিল? আল্লাহ কেন খুশি হইল? এই কোন করা শীতের রাত আপনারা এখনো প্যান্ডেলে বসে আছেন, অনেক মানুষ আরামে ঘুমাইতেছে, অনেক মানুষ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে, আর আপনারা এখনো ধৈর্য সহকারে বসে রয়েছেন। আবার ফজরের নামাজও আছে। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার সাথে কি রাজেলাবাসীরা
নাও। আমার নবী কয় আবু বকর কোন রাতে নেকিটা ভালো করে শুনে নাও। আমার নবী কয় আবু বকর আমার সাথে যাইতে হবে মদিনায়, হিজরত করবে। কি করবে? গোপনে। কিভাবে হবে হিজরত? হবে কি প্রকাশ্যে না গোপনে? আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে প্রকাশ্যে না গোপনে? একসাথে বলেন। পরবর্তীতে প্রকাশ্য হয়েছে, তাও উমারের মাধ্যমে। বন্ধুরা রে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর আমার সাথে যাইতে হবে হিজরতে। ভাই আমরা তো শুধু ওয়াজ শুনি, বোঝার চেষ্টা করি না। আমার আল্লাহ এতটা ভালোবাসছে, আবু বকরের সাথে আমার নবীর ছিল বন্ধুত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বিদায় হজের ভাষণ দেয়, আপনারা সকলেই জানেন, কেউ আগে বিরোধিতা করে, সর্বপ্রথম বিরোধিতা করছিল আবু জাহেল। কথা কোন লাগে? পাথরে ঢেল দিছে আবু লাহাব। আল্লাহ এই জন্য কি করলো? এটা সূরা নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আমার নবী পরে, সাহাবীরা পরে, আল্লাহু আকবার। এই আয়াতের খবর চলে গেছে আমার বাড়ি। এবার আবু জাহেলের স্ত্রী ও তো সেই তেমিতে চলে আসছে। হ্যাঁ, আমার পরিবারের বিরুদ্ধে ছন্দ বানাইছে মোহাম্মদ, তা তো হতেই পারে না। এবার সে পাথর একটা হাতে নিয়ে আমার নবীরে মারার জন্য আসছে। আমার নবী মসজিদের ভিতরে আবু বকরের সাথে বসে রয়েছে। আমার নবী মসজিদে আবু বকরের সাথে কথা বলতেছে, আর সূরা লাহাব তিলাওয়াত চলতেছে। আল্লাহু আকবার। আর এই মুহূর্তে বদমাইশ হয়েছে আমার নবীরে মারার জন্য, এই জন্য আরো শাস্তি দিব। সূরা লাহাবের তাফসীর করেন ভাই, এত তাফসীর তো সহজ না, অল্প অল্প করে আমি বলে যাচ্ছে। এবার পাথরটা হাতে নিয়ে এবার গেটের সামনে তারা কয়, আবু বকর কি তোমার বন্ধু মোহাম্মদ কই? আবার কি কয়? প্রতিষ্ঠাতা আমার সামনে আছে না, আপনারা কি দেখতেছেন না? আমার নবীর সাথে আবু বকর এরকম ভাবে বসে কথা বলতেছে। আবু বকর দেখে, অথচ আবু লাহাবের স্ত্রী দেখে না। আবু লাহাবের স্ত্রী এটা পর্দা ফালাইছে কে? জোরে কোন লাগে? বন্ধুরা রে আমার, সূরা লাহাবের তাফসীর করলে পাওয়া যাইব রে ভাই। এই জন্য তো আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, আবু লাহাবের স্ত্রী পাথরটা হাতে নিয়ে কয়, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ রে বইলা দিও, আমার পরিবারের বিরুদ্ধে যেই ছন্দ বানাইছে, যেই কবিতা লিখেছে, আমার পরিবারের বিরুদ্ধে যেই কোরআনের আয়াত বলছে, এটা কিন্তু মাইনা নেওয়া সম্ভব না। তোমার বন্ধুরে যদি আজকে পাইতাম, ও আবু বকর তোমার বন্ধুরে আজকে এই পাথর দিয়ে ঢেল দিয়ে মাথাটা ফাড়াইয়া দিতাম। আবু বকর কয়, কি কয়? একবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, একবার তার দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বুঝে আসে না কারণটা কি। ও মায়ার নবী গো, আমি আপনার সাথে বসা, আমারে দেখে অথচ আপনারে দেখে না। আমার নবী কয়, আবু বকর শত্রুপক্ষ যখন আমি নবীরে মারতে আসে রে, আমার আল্লাহর চোখের সামনে একটা পর্দা পালাইয়া দেয়, এই জন্য আমারে দেখতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।